আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 213তে দেখো 5-এর দাগের থেকে অঙ্কগুলো আছে, সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। এখান থেকে দেখে নেব। দেখো আগের দিন আমরা 1, 2, 3 আর এই 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখে নিয়েছিলাম, 4টে অঙ্ক। তোমাদের যদি সেটা প্রয়োজন হয়ে থাকে তোমরা দেখবে প্লে লিস্টে দেওয়া আছে 213 পেজের 1 থেকে 4 পর্যন্ত, সেই ভিডিওটা থেকে তোমরা দেখে নিতে পারো অঙ্কগুলো। আজকে আমি তোমাদের 5-এর দাগ, 6-এর দাগ আর 7-এর দাগের অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কি বলেছে? সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। এখানে দেখো অঙ্কগুলো গাণিতিক ভাষায় প্রকাশ করা আছে, ঠিক আছে, মানে গণিতের ভাষায় প্রকাশ করা আছে। তোমাদের প্রশ্ন যেরকম করে দেয় এগুলো হচ্ছে দেখো প্রশ্ন এই আকারে দেওয়া নেই, শুধুমাত্র গণিতের ভাষায় সমস্যা আকারে দেওয়া আছে। তোমাদের এখান থেকে বুঝে নিয়ে নিজেদের মতো করে একটা প্রশ্ন তৈরি করতে হবে, তারপর সেটা সমাধান করতে হবে। 5-এর দাগের অঙ্কতে দেখো 3টি বিষয় কি? লোক সংখ্যা, সময় আর আয়। লোক সংখ্যা জনে, সময় হচ্ছে দিনে, আর আয়টা টাকাতে দিয়েছে। মানে 15 জন লোক 30 দিনে কোনো কাজ করলে সেখান থেকে তারা হয়তো আয় করেন 9,000 টাকা, ঠিক আছে। অঙ্কটা যদি আমরা লিখি এরকমভাবে লিখতে পারবো। এবার 75 জন যদি 5 দিন কাজ করে তবে কত টাকা তারা আয় করবে। দেখো এখানে আয়টা বার করতে হবে, তাই আয়টাকে এই দিকে রেখেছে। অঙ্কটাকে দেখো লিখেছে, দেখো প্রশ্ন, এটা দেখো এটা বইতেই আছে। প্রশ্নটা কি লিখেছে? 15 জন লোক 30 দিন কাজ করে আয় করে 9,000 টাকা, ঠিক আছে। তবে 75 জন লোক 5 দিন কাজ করলে কত টাকা আয় করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তারপরে দেখো উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা কি দেখেছিলাম? যেমন করে আমরা অঙ্কগুলো করেছিলাম যে যেটা বার করতে দেবে সেটার সাথে বাকি রাশিগুলো তুলনা করব। যদি লোক সংখ্যার সাথে তুলনা করি তখন সময়টাকে স্থির রাখবো, যদি সময়ের সাথে তুলনা করি তখন লোক সংখ্যাকে স্থির রাখবো। একইভাবে অঙ্কগুলো করতে হবে, শুধু এক্সট্রা কি আমাদের প্রশ্নটা নিজেদের মতো বানাতে হবে এই গাণিতিক সমস্যাটা দেখে নিয়ে। দেখো লোক সংখ্যা যদি স্থির রাখি তবে কি সময় বাড়লে আয় বাড়বে, কারণ বেশি সময় ধরে কাজ করলে মানে বেশি রোজগার করতে পারবে, আর কম সময় ধরে কাজ করলে কম রোজগার করতে পারবে। তার মানে সময় বাড়লে আয় বাড়বে, সময় কমলে আয় কমবে। তার মানে লোক সংখ্যা স্থির থাকলে সময় আর আয় দুটো পরস্পর মানে এই দুটি বিষয় সরল সম্পর্কে থাকবে, তাই তো। আবার দেখো সময়কে স্থির রেখেছে। সময় যদি স্থির থাকে তবে লোক সংখ্যা বাড়ালে আয় বাড়বে, মানে বেশি জন লোক যদি কাজ করে বেশি কাজ করতে পারবে তারা, তার মানে আয় বেশি হবে। আবার কম সংখ্যক লোক যদি কাজ করে তবে কি কম কম কাজ হবে, আয়টা কম হবে। মানে লোক সংখ্যা বাড়লে আয় বাড়বে, লোক সংখ্যা কমলে আয় কমবে। তার মানে এখানে সময় যদি স্থির থাকে তবে লোক সংখ্যা ও আয় পরস্পর দেখো সরল সম্পর্কে আছে, ঠিক আছে। এরপরে দেখো ঐকিক নিয়মে সমাধান করে পাই। কি লিখবো স্টেটমেন্টটা? 15 জন লোক 30 দিন কাজে আয় করে 9,000 টাকা, তাই তো। দেখো এখানে যেটা পেয়েছি এখান থেকে কিন্তু আমরা স্টেটমেন্টটা লিখব। 15 জন লোক 30 দিন কাজে আয় করে 9,000 টাকা। 15 জন লোকই কাজ করছে, দেখো একদিন কাজ করছে, মানে লোক সংখ্যাকে যদি আমরা স্থির রাখি, দেখো প্রথমে আমরা শিখেছিলাম তখন দেখো সময় আর আয় পরস্পর সরল সম্পর্কে থাকছে। তার মানে দেখো যেই দিন সংখ্যাটা কমিয়ে দিলাম তখন দেখো আয়টাও কমে যাচ্ছে। আমরা যদি এমনিতেও ভাবি যে কম সময় কাজ করছি তার মানে কি কম টাকা আয় করব, কম মানেই হচ্ছে ভাগ, দেখো তার জন্য হরে দিয়ে দিলাম, মানে 9,000 ভাজিত হচ্ছে 30। এরপরে দেখো একজন লোক কাজ করছে, একদিন কাজ করছে, লোক সংখ্যাও কমিয়ে দিলাম। একজন লোক যদি একদিন কাজ করে তবে দেখো তারা কম আয় করবে, কম মানে হচ্ছে ভাগ, দেখো 9,000 ভাজিত 30 ছিল, আবার হচ্ছে ভাজিত হচ্ছে 15, হরে রাখছি, তাই দেখো এটা হরে কি হচ্ছে যে বাকি যেই সংখ্যাটা আছে 30 সেটার সাথে গুণের সম্পর্কে থাকে, আর লবেও যেটা থাকে সেটাও গুণের সম্পর্কে থাকে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে 75 জন লোক, লোক সংখ্যা বাড়িয়ে দিলাম, 75 জন লোক একদিন কাজ করছে, তার মানে কত টাকা আয় করবে? বেশি জন লোক যদি কাজ করে তবে বেশি টাকা আয় করবে, বেশি মানেই হচ্ছে গুণ, দেখো লবে রেখে দিলাম। আবার 75 জন লোক যদি 5 দিন কাজ করে কত টাকা আয় করবে? দেখো বেশি আয় করবে, তাই দেখো এটাও গুণ হবে, লবে রেখে দিলাম, মানে হচ্ছে 9,000 গুণিত হচ্ছে 75 গুণিত 5 ভাজিত দেখো কত, বা বলতে পারো বাই 30 গণিত হচ্ছে 15। দেখো নিজেদের মতো করে কাটবে, তোমাদের যদি কারো অসুবিধা হয় দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটাই তো আছে এখানে, 5 দিয়ে যদি কাটি 3 হবে, দেখো একটা 3 মানে একটা শূন্য আমি কেটে দিলাম। দেখো 3 দিয়ে 900কে ভাগ করছি, কত হচ্ছে 300, এই 3 দিয়ে আবার 300কে ভাগ করছি হচ্ছে 100। দেখো 75 গণিত 100, দেখো 75 1 75 আর দুটো শূন্য বসিয়ে দিলাম, মানে কত হয়ে গেল
দেখো আরেকবার তোমাদের বলে দিচ্ছি। 5 দিয়ে দেখো 15কে কাটছি, হচ্ছে 3। দেখো 3 দিয়ে দেখো এখানে প্রথমে এই শূন্য কেটে দিলাম। 3 দিয়ে 900কে দেখো ভাগ করছি, 300 হচ্ছে। এবার দেখো এই 3 দিয়ে 300কে ভাগ করছি, 100 হচ্ছে। ওপরে থাকছে লবে 100 গুণিত হচ্ছে 75, তার মানে হয়ে যাচ্ছে 7500। তার মানে 75 জন লোক যদি 5 দিন কাজ করে তবে 7500 টাকা আয় করবে। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা দেখে নাও। লোক সংখ্যা জনে দিয়েছে, প্রতিদিন কাজ সেটা হচ্ছে ঘন্টায়, আর সময় হচ্ছে দিনে দিয়েছে। 50 জন লোক প্রত্যেক দিন যদি 8 ঘন্টা করে কাজ করে তবে সেই কাজটা শেষ করতে 12 দিন সময় লাগবে। এখানে দেখো লোক সংখ্যা হচ্ছে 60 জন, আর দেখো প্রতিদিন কাজ মানে ঘন্টায় প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে, তাই জিজ্ঞাসা চিহ্ন আছে। সময়টা দিয়ে দিয়েছে 16 দিন। তার মানে 50 জন লোক যদি প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে তবে 12 দিনে কাজটা শেষ হয়। কিন্তু 60 জন লোক যদি 16 দিনে সেই কাজটা শেষ করতে চায় তবে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। এইভাবে দেখো আমরা প্রশ্নটা লিখতে পারি। দেখো এখানে লিখেছে গণিতের ভাষায় সমস্যাটি হলো যেটা দেওয়া আছে বইতে সেটাই লিখে নিয়েছে। প্রশ্ন দেখো কি লিখেছে, 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 12 দিনে কাজটি শেষ হয়, যেটা বললাম। 60 জন লোক 16 দিনে কাজটি শেষ করবে, তবে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। দেখো এটাই আমাদের নির্ণয় করতে হবে, তাই তো প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। এরপরে দেখো প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে সেটার সাথে আমরা লোক সংখ্যার সময়টাকে তুলনা করে দেখব। দেখো প্রথমে লোক সংখ্যাটাকে স্থির রেখেছি। লোক সংখ্যা যদি স্থির থাকে তবে প্রতিদিন কাজের পরিমাণ বাড়ালে দিন কমবে, মানে প্রতিদিন কাজের পরিমাণটা বাড়াচ্ছি, মানে আগে 1 ঘন্টা করে কাজ করতে এখন যদি 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে যদি বাড়াতে থাকো তবে কি মানে কাজটা যত দিনে শেষ হওয়ার কথা ছিল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে দিন সংখ্যা কমবে। তার মানে প্রতিদিন কাজের পরিমাণ বাড়ালে দিন কমবে, আর প্রতিদিন যদি কাজের পরিমাণ কমায় তখন কিন্তু কাজটা মানে কম কাজ করছি ডেইলি, মানে কম ঘন্টা কাজ করছি, তখন কি মানে আমরা যেইটা ভেবেছিলাম যে এই দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো তখন কি সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা শেষ করতে পারবো না, কারণ আমরা মানে ডিলে করছি কাজটা, মানে কম কাজ করছি, তখন দেখবে কাজটা শেষ করতে বেশি দিন সময় লাগবে। তার মানে প্রতিদিন কাজের পরিমাণ কমালে দিন বাড়বে। তার মানে দেখো লোক সংখ্যা যদি স্থির রাখি তবে প্রতিদিন কাজের পরিমাণ আর দিন সংখ্যা পরস্পর দেখো বিপরীত সম্পর্কে থাকবে, কারণ একটা বাড়ালে আরেকটা কমছে আর আরেকটা যদি কমায় আরেকটা বাড়ছে। এরপরে দেখো সময় অর্থাৎ দিন সংখ্যাটাকে স্থির রাখছি। এরপরে দেখো কার মধ্যে তুলনা করব, বইয়ের দিকে তাকাও, লোক সংখ্যার সাথে তুলনা করব প্রতিদিন মানে কাজ মানে কতটা কাজ করছি সেটার সাথে। লোক সংখ্যা যদি বাড়ায় প্রতিদিন কাজের পরিমাণ কমবে, তাই তো? যদি বেশি জন লোক মিলে কাজ করছে তবে দেখবে মানে কম পরিমাণ কাজ করলেও কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। আবার দেখো লোক সংখ্যা যদি কমায় তখন প্রতিদিন কাজের পরিমাণ বাড়বে, মানে কম জন লোক যদি কাজ করে তবে প্রত্যেক দিন কি কাজটা শেষ করার জন্য বেশি কাজ করতে হবে, মানে 10 জন লোক মিলে যে কাজটা তোমরা 3 দিনে শেষ করছিলে, দেখো 10 জনের পরিবর্তে যদি 2 জন লোক মিলে কাজ করো তখন কি কাজটা 3 দিনে শেষ হবে না, দেখো কাজটা আরও বেশি দিনে শেষ হবে। তার মানে কি আমাদের প্রত্যেক দিন কাজের পরিমাণটাকে বাড়াতে হবে। লোক সংখ্যা যদি কমায় তখন প্রত্যেক দিন কাজের পরিমাণটাকে বাড়াতে হবে, তবেই কিন্তু আমরা যেই দিনে কাজটা শেষ করব আমরা ভেবেছিলাম সেই দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো। তার মানে দেখো একটা বাড়লে আরেকটা কমছে, তার মানে দেখো এখানে সময় যদি স্থির থাকে তখন লোক সংখ্যা ও প্রত্যেক দিন কাজের পরিমাণ পরস্পর বিপরীত সম্পর্কে থাকবে, কারণ একটা বাড়লে আরেকটা কমছে আর আরেকটা যদি কমানো হয় আরেকটা বাড়ছে। দেখো স্টেটমেন্টটাকে এইভাবে লিখতে পারি, এখানে 50 জন লোকের 12 দিনে কাজটি শেষ করতে গেলে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা, মানে 50 জন লোক যদি 12 দিনের মধ্যে কাজটা শেষ করতে চায় তবে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করতে হবে। 50 জন লোক একদিনে যদি কাজটা শেষ করতে চায়, দেখো একদিনেই কাজটা শেষ করতে হবে, তখন মানে কাজের পরিমাণটা কিন্তু বাড়াতে হবে, বাড়ানো মানেই হচ্ছে গুণ, দেখো 8 গুণিত হয়ে গেল 12। এরপরে দেখো একজন লোক মানে লোক সংখ্যাও কমিয়ে দিলাম, আবার একদিন কাজ করছে, তখন কাজটি শেষ করতে প্রত্যেক দিন কাজের পরিমাণ কিন্তু আরও বাড়াতে হবে। লোক সংখ্যা যেই কমে গেল, প্রথমে দিন সংখ্যা কমেছিল তাতেও দেখো প্রত্যেক দিন কাজের পরিমাণ বাড়াতে হলো, আবার লোক সংখ্যা কমে গেল তখনও দেখো মানে কাজটা যদি নির্দিষ্ট সময় মানে শেষ করতে চাই তবে দেখো মানে প্রত্যেক দিন কাজের পরিমাণ মানে ঘন্টার পরিমাণ বাড়াতে হবে, তাই দেখো গুণ হয়ে গেল 8 গুণিত 12 গুণিত হচ্ছে 50, ঠিক আছে। এরপরে দেখো 60 জন লোক যদি
একদিনে কাজ করতে চায়। দেখো এবার লোক সংখ্যা বাড়িয়ে দিলাম, যেই লোক সংখ্যা বাড়িয়ে দিলাম তখন কি হবে, যে কাজটা আমরা তাড়াতাড়ি মানে কম সময় কাজ করলেও হবে। মানে যেহেতু বেশিজন লোক মিলে কাজ করছে তখন প্রত্যেক দিন আর 8 ঘন্টা করে কাজ না করলেও চলবে, মানে কম কম কাজ করলেও চলবে। দেখো কম কাজ করা মানে হচ্ছে ভাগ। দেখো ভাগ হওয়ার জন্য হরে বসিয়ে দিলাম, ভাজিত 60 করে দিলাম। এরপরে দেখো 60 জন লোক 16 দিনে কাজটা শেষ করতে গেলে কত দিন, মানে প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করবে। দেখো একদিন কাজ করছিল, সেখানে দেখো 16 দিন কাজ করছে, মানে 16 দিন কাজ করছে মানে দিনটা বাড়ানো হলো। তাহলে দেখো তাদের প্রত্যেক দিন কাজের পরিমাণ কমালে চলবে। কম মানে হচ্ছে ভাগ, মানে দেখো নিচে বসিয়ে দিলাম। তার মানে দেখো কী পেয়েছিলাম, 8 গুণিত 12 গুণিত 50 পেয়েছিলাম, আর ভাজিত 60। দেখো যেই 16 দিন হয়ে গেল তখন কি কম পরিমাণ কাজ করলেও চলবে, মানে প্রত্যেক দিন ঘন্টার পরিমাণটা কমালেও চলবে, তাই দেখো সেটা ভাগ হয়ে গেল। দেখো এবার কাটাকুটিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে 8 গুণিত 12 গুণিত 50, আর নিচে হচ্ছে 6 গুণিত হচ্ছে 16। ঠিক আছে, 8 দিয়ে দেখো 16কে কাটছি, 8 দুগুণে 16, দেখো 12 দিয়ে 5 বারং 60। ঠিক আছে, আর 5 10-এ 50, 2 দিয়ে 10কে কাটছি 5, তার মানে কত বেরোলো, 5 ঘন্টা। ঠিক আছে, তোমরা কাটাকুটিগুলো নিজের মতো করে করবে। দেখো প্রত্যেকবার কাটাকুটি করতে গেলে একই রকম কিন্তু হবে না, বা এটা মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা নামতা পড়ে পড়ে মানে লঘিষ্ঠ আকারগুলো করবে। তার মানে 60 জন লোকে 16 দিনে কাজটি শেষ করতে গেলে প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করবে। এরপরে দেখো 7 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। লোক সংখ্যা জনে দিয়েছে, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে কিলোমিটার, সময় হচ্ছে দিনে। 40 জন লোক যদি 8 কিলোমিটার রাস্তা তৈরি করে তবে তাদের সময় লাগবে 12 দিন। এখানে দেখো লোক সংখ্যা জানতে চেয়েছে, মানে 8 কিলোমিটারের পরিবর্তে 12 কিলোমিটার রাস্তা তৈরি হবে, আর সেটা 6 দিনে কমপ্লিট করতে হবে, শেষ করতে হবে। তবে কতজন লোক লাগবে, মানে দেখো 8 কিলোমিটার রাস্তা 12 দিনে সম্পন্ন করতে গেলে 40 জন লোকের দরকার। তবে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে সম্পূর্ণ করতে কতজন লোকের দরকার। ঠিক আছে, দেখো আমি অঙ্কটা এইভাবে লিখেছি, 8 কিমি রাস্তা মেরামত করতে 40 জন লোকের 12 দিন সময় লাগে, বা এইভাবেও লিখতে পারো যেটা বললাম, 8 কিলোমিটার রাস্তা মেরামত, মানে 8 কিলোমিটার রাস্তা 12 দিনে মেরামত করতে 40 জন লোক লাগে। বা এটাও লিখতে পারো যে 8 কিলোমিটার রাস্তা মেরামত করতে 40 জন লোকের 12 দিন সময় লাগে। তবে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে মেরামত করতে হবে, 12 কিলোমিটার রাস্তা 6 দিনে মেরামত করতে হবে। তবে কতজন লোক প্রয়োজন, দেখো লোক সংখ্যার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, লোক সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো প্রশ্নটা কিভাবে লিখতে হবে। দেখো লোক সংখ্যা নির্ণয় করতে হবে, তাই আমরা লোক সংখ্যার সাথে একবার রাস্তার দৈর্ঘ্য একবার সময়ের তুলনা করব। রাস্তার দৈর্ঘ্য যদি স্থির থাকে, দেখো রাস্তার দৈর্ঘ্য যদি স্থির থাকে তবে সময় বাড়লে লোক সংখ্যা কমবে, মানে বেশি সময় ধরে, মানে সময়টা বেশি দেওয়া হলো তোমাদের, মানে বেশি সময় ধরে কাজ করা, মানে কাজ করার জন্য বেশি সময় পেয়েছো। তখন দেখো কমজন লোক মিলেও কিন্তু কাজ করতে পারবে, মানে কমজন লোক মিলে যদি কাজ করো তবে কিন্তু সঠিক সময়ে কাজটা শেষ করতে পারবে। তার মানে সময় বাড়ানো হলে লোক সংখ্যা কমবে, সময় কমালে লোক সংখ্যা বাড়বে। এখানে দেখো রাস্তার দৈর্ঘ্য যদি স্থির থাকে তবে সময় আর লোক সংখ্যা পরস্পর দেখো ব্যস্ত সম্পর্কে আছে, বা বলতে পারো বিপরীত সম্পর্কে আছে। আবার দেখো সময় অর্থাৎ দিন সংখ্যা যদি স্থির থাকে তখন রাস্তার দৈর্ঘ্য বাড়লে লোক সংখ্যা বেশি লাগবে, মানে রাস্তার দৈর্ঘ্যটা যদি বাড়ানো হলো, মানে বেশি রাস্তা মেরামত করতে হবে, তখন দেখো দিন সংখ্যাটা নির্দিষ্ট আছে, ওই দিনের মধ্যেই কিন্তু তোমাদের রাস্তাটা মেরামত করতে হবে। এমনি যদি বলে দেয় তখন কি আমাদের লোক সংখ্যাটা বাড়াতে হবে, মানে রাস্তার দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তবে লোক সংখ্যাটাও কিন্তু বাড়াতে হবে, রাস্তার দৈর্ঘ্য যদি কমানো হয় তবে লোক সংখ্যাও কিন্তু কমবে, মানে রাস্তার দৈর্ঘ্য কমলে মানে কমজন লোক কাজ করলেও হবে। এখানে দেখো রাস্তার দৈর্ঘ্য বাড়লে লোক সংখ্যা বাড়ছে, আবার রাস্তার দৈর্ঘ্য কমলে লোক সংখ্যা কমছে। তার মানে সময় যদি স্থির থাকে তবে রাস্তার দৈর্ঘ্য ও লোক সংখ্যা পরস্পর সরল সম্পর্কে আছে। ঠিক আছে, ঐকিক নিয়মে দেখো সমাধান করে পাই। স্টেটমেন্টে আমরা কি লিখব, 8 কিমি রাস্তা 12 দিনে মেরামত করতে লোক লাগবে 40 জন। 8 কিমি রাস্তা 1 দিনে মেরামত করতে হবে, তখন দেখো দিনটা যেই কমে গেল, যেখানে 12 দিনের রাস্তা মেরামত করছিলে সেখানে 1 দিনের রাস্তা মেরামতের কাজটা করতে হবে। তখন কি কমজন লোক মিলে করলে চলবে, মোটেও না, তখন বেশি সংখ্যক লোক লাগবে। আর কি বলেছি, বেশি সংখ্যক লোক লাগা মানেই হচ্ছে গুণ, 40 গুণিত 12।
এরপরে দেখো 1 কিলোমিটার রাস্তা একদিনে মেরামত করতে হবে। দেখো রাস্তার পরিমাণটা কমে গেল, যেই রাস্তার পরিমাণটা কমে গেল দেখো তখন কমজন লোক মিলেও কিন্তু কাজটা করলে চলবে। যেই কমজন লোক মিলে করলেও চলবে, তখন কিন্তু দেখো কম মানেই হচ্ছে ভাগ, মানে 40 গুণ 12 ছিল আর ভাগ হয়ে গেল 8। এরপরে দেখো 12 কিলোমিটার রাস্তা একদিনে মেরামত করতে কতজন লোক লাগবে। দেখো 1 কিলোমিটার কম রাস্তা ছিল তাই কম লোক লাগবে, ভাগ হয়ে গেল। যেই দেখো রাস্তার পরিমাণটা বাড়লো, 8 থেকে যখন 12 হলো, বা বলতে পারো 1 থেকে যখন 12 হলো, রাস্তার পরিমাণটা বাড়লো, তখন কি বেশি সংখ্যক লোক লাগবে, তাই দেখো গুণ হয়ে গেল। 40 গুণিত 12 গণিত 12, দেখো এই 12-র জন্য 12টা পেলাম, নিচে হচ্ছে ভাজিত হচ্ছে 8। এরপরে দেখো 12 কিলোমিটার রাস্তা কিন্তু 6 দিনে মেরামত করতে হবে। দেখো একদিনে মেরামত করতে হচ্ছিল, 6 দিনে মেরামত করতে হবে। মানে একদিনে যদি মেরামত করতে হয় তবে বেশি জন লোক লাগবে, মানে দিন সংখ্যাটা যেই কম হবে তখন তো কাজটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য বেশি লোক লাগবে। এখানে দেখো দিন সংখ্যা বেড়ে গেল, 1-এর পরিবর্তে 6 হয়ে গেল, তখন কমজন লোক মিলে কিন্তু কাজটা করলেও চলবে, তাই দেখো গুণ হয়ে গেল। 40 গুণিত 12 গণিত 12 ভাজিত হচ্ছে 8 গণিত হচ্ছে 6। দেখো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 5 8-এ 40। দেখো 5 দুগুণে 10, 10 গুণিত 12, তার মানে হচ্ছে 12, আর 10-এর জন্য একটা শূন্য বসিয়ে দেবো। কত হয়ে গেল? 120 জন। তার মানে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে মেরামত করতে 120 জন লোক লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।